তৃণমূল কংগ্রেস ডিএনএ এক। এরা রবীন্দ্রনাথের সঙ্গে প্রতারণা করেছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ মিটিং ডাকতে বলেছিলেন যে তিনি প্রতিবাদ করবেন, তিনি টাউন হলে বক্তৃতা করবেন, তিনি সভাপতিত্ব করবেন। কংগ্রেস মিটিং ডাকেনি। রবীন্দ্রনাথ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তার নাইট উপাধিকে ত্যাগ করে। আরও কিছু বললে বিতর্ক বাড়বে। আমি আর অন্য কোনো মহান ব্যক্তিত্বের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সেদিন কমিটি তৈরি করতে দেয়া হতো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করে দেয়া হতো, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতৃত্ব যদি ভারতের রাজনীতির প্রথম সারিতে উপস্থিত থাকতেন, তাহলে এই পাকিস্তানের দাবি, এই আমাদের জিন্নার দাবি, যদিও জিন্না পরবর্তীকালে নন প্র্যাকটিসিং মুসলিম, উনি হঠাৎ অন্যদিকে চলে গিয়েছিলেন, তার একটা পরিবর্তন এসেছিল রাজনীতির মূল স্রোতে। এবং একই সঙ্গে আমাদের ওই সারে জাহাঁ সে আচ্ছা খ্যাত কবি ইকবালের যে দাবি, সেই দাবির কাছে সুভাষ বসু মাথা নত করতেন না। আজকে তাদের ব্যর্থতার কারণে, তাদের তাড়াতাড়ি গদিতে বসার লোভের কারণে আজকে ভারতবর্ষ ভাগ হয়েছে। আর এর দায় আজকে তৃণমূল কংগ্রেসকেও নিতে হবে, কারণ নিজের নামের পাশ থেকে এখনো তারা কংগ্রেস শব্দটাকে ছাড়েনি। যারা বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন অতীতে, আজকে তারা আবার বাঙালি মাইগ্রেন্ট লেবার এবং ছোট ছোট কাজে যে বাঙালি কর্মরত আছে ভারতবর্ষে, তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এবার প্রতারণা শুরু।